সৌন্দর্য বা যাই কিছু আপনি ধরে রাখেন না কেন, আসলে এটা ডক্টর না, এটা হচ্ছে গড গিফটেড। ডক্টর আসলে কিছু সমাধান দিতে পারেন, ঠিক আছে, আপনি ভালো থাকার জন্য। না, আমি অ্যাকচুয়ালি কোনো বিশেষ কোনো লাইফস্টাইল ফলো করি না, তবে খাবার দাবার একটু নিয়মিত খাই। আর হলো গিয়ে যেটা হলো গিয়ে যেটাকে বলেন ডাইটিং না কি যাই বলেন, যে একটু চেষ্টা করি যে মানে খুব মানে যেগুলো অনেকে যারা যেমন খায় খুব তেল চর্বি জাতীয় খাবার টাবার, এগুলো খুব অ্যাভয়েড করি আমি। মানে খুব সাধারণ নিরামিষ জাতীয় খাবার আসলে পছন্দ করি, এবং প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং থেকে এই পর্যন্ত সেটি করে আসছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। আসলে তারকাদের আমি বিষয়গুলো, তারকারা তো চায় সবসময় একটু সুন্দর থাকার জন্য। এটি তো আসলে সমস্ত তারকা না, আমার মনে হয় যে সব মানুষই চায় একটি সুন্দর এবং ভালো সুস্থ থাকার জন্য, যেটা প্রয়োজন। সেই কারণে তো আমরা আসলে অ্যাকচুয়ালি ডক্টরের কাছে যাই যে কিভাবে যেন ভালো থাকা যায়। তো আর তারকাদের বিষয়টা হলো কি, যেহেতু তারা একটু উজ্জ্বল নক্ষত্রের মতো, সুতরাং তারা একটু সুন্দর থাকার জন্য সেটার পরামর্শ তো আমার ভাই নিজেই দিয়ে দিবেন। আমি ডক্টর মনজুরে খোদা, ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাত ও ব্যথা বিশেষজ্ঞ। বাত ব্যথা বা অটোইমিউন রোগগুলো, এগুলো আসলে রুটটা মানে কী কারণে হয়ে থাকে সেটি আসলে বুঝতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে দেখা যায় যে যদি আমরা সঠিকভাবে কারণটা না জানি, যে এই বাত ব্যথাগুলোর বেশিরভাগেরই সমস্যা হলো যে জিনগত ত্রুটি থাকে, এবং সেক্ষেত্রে জিনগুলো অনেক রোগীর মধ্যে দেখা যায় যে আমাদের সবার মধ্যেই জেনেটিক কোড আছে, সেটা ঘুমায় থাকে। কিন্তু বিশেষ কোনো ত্রুটি, আমাদের লাইফস্টাইলের ত্রুটি, খাদ্য দূষণ, পরিবেশ দূষণ, আমাদের অলসতা, ঠিক আছে, ভুল খাদ্যাভ্যাস, মুটিয়ে যাওয়া, এবং কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ, মলের সমস্যা, আমাদের গাট হেলথের সমস্যা, চর্মরোগ বা আরও কিছু সমস্যার জন্য দেখা যাচ্ছে এই জেনেটিক যে সমস্যাগুলো এগুলো জাগ্রত হয়, এবং এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, যেটি আসলে দেওয়া হয়েছে স্রষ্টার পক্ষ থেকে আপনাকে রক্ষা করবার জন্যে, রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার আর্মি, কিন্তু সেটি দেখা যায় রোগ প্রতিরোধ ব্যবস্থাটা সেটা আপনার এগেনস্টেই কাজ করে, এবং আপনার অস্থিসন্ধি সহ বিভিন্ন যে অন্যান্য যে অঙ্গগুলো আছে, যেমন হৃৎপিণ্ড, রক্তনালী, কিডনি, ফুসফুস, মস্তিষ্ক, সবগুলোকে প্রদাহযুক্ত করে তোলে। তো সেক্ষেত্রে এই অটোইমিউন চিকিৎসা যে রোগগুলো হয়, এবং এগুলো সাধারণত দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমিয়ে রাখবার জন্যে, যেহেতু রোগ প্রতিরোধ ব্যবস্থা অতি উৎসাহী হয়ে আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বা অস্থিসন্ধি জয়েন্টস এগুলোকে আক্রমণ করছে এবং প্রদাহ তৈরি করছে, ব্যথা তৈরি করছে, ক্ষয় তৈরি করছে। তো সেটি অনেক সময় দেখা যায় যে এই রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলোকে দমিয়ে রাখা হয়, এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলোকে দমিয়ে রাখার জন্য যে প্রক্রিয়া বা যে চিকিৎসা, যে প্রথাগত যে চিকিৎসা বা ট্র্যাডিশনাল মেডিসিন, এখানে দেখা যায় যে স্টেরয়েডস, ব্যথানাশক ঔষধ এবং আরও কিছু ঔষধের বিষক্রিয়ার ফল দেখা যায় যে রোগীদের উপকার এবং পার্শ্বক্রিয়া থাকে, এবং অনেক সময় দেখা যায় যে উপকারের থেকে পার্শ্বক্রিয়া বেশি থাকে, এবং রোগীদের জীবন মান সাধারণত কমে যায়। তো আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে চিকিৎসার বিশেষত্ব, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা অটোইমিউন ডিজিজ হলে আগে সঠিক রোগ নির্ণয় করা। বাংলাদেশে আগে রোগ নির্ণয়ের যে এই সমস্ত রোগ নির্ণয়ের প্রযুক্তিগত যে সমস্যা ছিল সেটা এখন কাটিয়ে ওঠা গেছে, এবং সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। এবং এই রোগ নির্ণয়ের ফলে আমরা টার্গেটেডভাবে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার কোন জায়গায় বা কী কারণে বাতের ব্যথাটি তৈরি হয়েছে বা তার লাইফস্টাইলে কী সমস্যা, সঠিকভাবে আগে নির্ণয় করা হয়, এবং এই লাইফস্টাইলের ত্রুটি, খাদ্যাভ্যাসের ত্রুটি বা দূষণ ত্রুটি হোয়াটএভার, তো যেটি জানবার কারণে তখন আমরা টার্গেটেডভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে আমরা টার্গেট করে সেই বাত ব্যথাটাকে আমরা চিকিৎসা করতে পারি বা নিরাময় করতে পারি। এটাকে বলা হয় টার্গেটেড ট্রিটমেন্ট বা বায়োলজিক্স।